কাছে ছুঁতে আসা। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথ চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। আ লা 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 লা। যত দূর যায় চোখ পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই ছিলে। সুপ্রভাত বন্ধুরা, চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আমার মাও মোটামুটি ভালো আছে। আজ সকালবেলা তোমাদেরকে বলেই দিলাম আজ শনিবার। আজকে ভিডিওর আবার তো এখান থেকে শুরু করছি। তো তোমাদেরকে তো দেখালামই যে আমাদের বাগানটা, তো যতটা পারলাম সম্ভব ততটাই দেখালাম আর কি। তো এই দেখো সব ফুল তোলা হয়ে গেল। এই যে গাছে আমাদের সব বেলপাতা তুললাম, ফুল তুললাম, তুলসী পাতা সব তোলা কমপ্লিট হয়ে গেল। তুলে নিয়ে এবারে ঘরে চলে যাব। আজ বাবাও ডিউটি যাবে, বেরোবে, ভাইও বেরিয়ে গেল অলরেডি। তো আমি গিয়ে রান্না বান্না বসিয়ে দেবো। তো চলো, মোটামুটি কী রান্না বান্না করছি না করছি তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর এখনও যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে তো অশেষ ধন্যবাদ। তো চলো চটপট করে কাজ বাজ শুরু করে দিই, দিয়ে পরে আসবো আবার। দেখো ফুল তুলে ঘরে চলে এলাম। এরপরে চাল আর ডাল দুটো মানে ইয়ে করতে দিয়ে দিয়েছি, ফুটতে দিয়ে দিয়েছি, কারণ কি আজকে বানাবো খিচুড়ি। তো এই দেখো তার জন্য সবজি দেবো, মূলো, শিম, ফুলকপি, আলু সব একসাথে নিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। একটু ভেজে নেবো, ভেজে নিয়ে তারপরে এগুলোকে দিয়ে দেবো এখানে। দেখো যেখানে চাল আর ডাল ফুটতে দিয়েছিলাম সেটার মধ্যে সেই ভাজা ফুলকপিগুলো একটু ফুটে আসার পরে, চাল আর ডালটা ফুটে আসার পরে ওটাকে দিয়ে দিলাম ভেজে। আর এদিকে দেখো বেগুন ভাজতে বসিয়ে দিয়েছি, কারণ বেগুন ভাজা দিয়ে খাবো বলে। আর বেগুন ভাজতে বসিয়ে দিয়ে এদিকে আবার জলও ভরতে চলে এসেছি অ্যাকোয়াগার্ড থেকে। এগুলো জলগুলো ভরে ভরে রেখে দিই, কারণ নইলে না রান্না করতে বড্ড অসুবিধা হয়। কারণ আমাদের তো এই ধরো এই জলে রান্না হয়, কলের জলে রান্না হয় না। তো জলগুলো ভরে রাখলে একটু সুবিধা হয়। সেই জন্য দেখলাম অনেকগুলো বোতল ফাঁকা হয়ে গেছে, তাই জন্য সবগুলো ভরতে চলে এলাম। তো ওদিকে বেগুন ভাজতে বসিয়ে দিয়েছি, ভাজতে ভাজতে এদিকে জলগুলো ভরে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হবে। তা নাহলে তো লেট হয়ে যাবে, আবার তারপরে জল ভরতে গেলে আবার আলাদা লেট হয়ে যাবে। তো সেই জন্য ওই যে এগুলো একটা একটা করে জলের বোতলগুলো ভরে নিচ্ছি। যেগুলো হলুদ বোতলগুলো আছে সেইগুলো হচ্ছে রান্নার বোতল, রান্না করার জন্য যে জল লাগে সেগুলো এই হলুদ বোতল থেকে নিই। আর যেগুলো খাবার জন্য রয়েছে সেগুলো একটা স্টিলের বোতলগুলো আছে, সেগুলো হচ্ছে খাবার জন্য রাখা হয়। তো ভরে ভরেই রাখা হয়, তাহলে সবার নিতেও সুবিধা হয়, খেতেও সুবিধা হয়, কারণ ভাই নিয়ে চলে যায়, বাবা নিয়ে যায়। তো সেই জন্য চলো বোতলগুলো ভরে নিয়ে দেখো ভরা হয়েও গেল। যেগুলো হলুদ রঙের লাল রঙের ঢাকা সেগুলো হচ্ছে রান্নার, আর যেগুলো স্টিলের বোতল আছে সেগুলো হচ্ছে খাবার জল। ভরে রেখে দিলাম। তো এবারে দেখো এটাও হয়ে গেছে, ওয়াশিং মেশিনটাও হয়ে গেছে। এবার এগুলো সব কাপড়গুলো বালতির মধ্যে করে নিয়ে চলে যাব। মোটামুটি কাঁচা হয়ে গেছে। দিয়ে এবার এগুলো নিয়ে চলে যাব মানে মেলতে। এগুলো মেলে দিয়ে চলে আসবো। এখানে তো এই কাচার একটা সমস্যা নেই, নাহলে আমার ঘরে তো আমাকে কাচতে হয়, এখানে মেশিনই কেচে দেয়, অসুবিধা হয় না। তো এই আর কি, শুধু দিয়ে দাও, ও নিজে থেকেই কেচে কুচে রেডি করে নেবে।
তো সেই জন্য দেখছি একটা বালতির মধ্যে হবে না মনে হচ্ছে, সেই জন্য দুখানা বালতিই লাগবে। যেন আবার আরেকটা বালতি নিয়ে চলে এলাম। তো এইগুলো সব নিয়ে নিই, তো চল বালতির মধ্যে নিয়ে চলে যাই, সব মেলে দিয়ে চলে আসি। চলো দাঁড়াও রেডি করে নিই এগুলো। তো দেখো দুটো বালতিতে নিয়ে নিলাম। তো নিয়ে এবার দেখো আবার আলু ভাজতে চলে এসেছি। বেগুনটা ভাজা হয়ে গেছে, জল ভরতে ভরতে তো বেগুন ভাজাও করে নিয়েছি। এবারে আলু ভাজতে চলে এসেছি। এই আলুটা আসলে নিয়ে আমি খেয়ে যাব একটুখানি খিচুড়ির সঙ্গে, একটু মা খাবে মুড়ি দিয়ে, আমি আর একটু নিয়ে যাব মুড়ি দিয়ে, এটাতেই হয়ে যাবে। আমি মুড়ি দিয়ে একটুখানি নিয়ে যাব, তো মাও খাবে বলল, আর আমি একটুখানি খেয়ে চলে যাব। তো সেই জন্য এটা আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। ভাজতে বসিয়ে এদিকে চলে এসেছি, এদিকে চলে এলাম ইয়েগুলো মেলতে, কাপড়গুলো মেলতে। কারণ অনেকগুলো কাপড় আছে, দেখলেই তো 2 বালতি একদম ঠাসা কাপড় রয়েছে। তো সেই জন্য চলে এলাম এগুলো মেলতে। তো চলো এগুলো মেলে নিই, টপ টপ করে মেলে নিয়ে তারপরে আবার দেখি কি করা যায়। তো যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে তো অশেষ ধন্যবাদ, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তোমরা এইভাবে আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। কারণ এই প্ল্যাটফর্মে সবাই পাশে না থাকলে তো এগোনো পসিবল নয়। তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর এই যে হচ্ছে কথা যে ধরো আমাদের তো ডেইলি এই একই ভিডিও, আর তো কিছু নেই। ডেলি ব্লগ তো মানেই এটা যে যা যা সারাদিনে করি সেগুলোই তোমাদের সামনে জাস্ট এই 10 মিনিট 15 মিনিট করে কিছুটা তুলে ধরি। কারণ বেশি দেওয়া যায় না, বেশি দিলে তোমরাও বোর হয়ে যাবে দেখতে দেখতে। তো সেই জন্য সবটা তো আর তুলে ধরা যায় না, সেই জন্য যতটা পসিবল হয় ততটা তুলে ধরি তোমাদের সামনে। তো যেটাতে তোমাদের কতটা কীরকম কী লাগে সেটা আমাকে অবশ্যই একটা কমেন্টে জানিও। যদি যদি কোনো প্রবলেম হয়, কোনো ভুল হয়, কোনো মানে ইয়ে থাকে, আমার ত্রুটি থাকে, তাহলে সেটাও আমাকে একটু কমেন্টে জানিও। তাহলে আমি শিখতে পারবো, নচেত আমি শিখতে পারবো না, বুঝতেও পারবো না যে তোমাদের কোনটা ভালো লাগছে আর কোনটা খারাপ লাগছে। তো আমাকে একটুখানি সাহায্য করো তোমরা। তো এই দেখো খিচুড়ি হয়ে গেছে, খিচুড়ি হয়ে গিয়ে এটা বন্ধ করে রাখা আছে ইন্ডাকশানটা। এবার আমি স্নান পুজো করে নিয়ে খেতে চলে আসবো। দেখো এবার খাবার নিয়ে চলে এসেছি, খিচুড়ি নিয়ে চলে এসেছি। ওই একটা থালার মধ্যে খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, তার মধ্যে ঘি নিয়েছি, ঘিয়ের চামচ গেছে ঢুকে। দেখো কি অবস্থা, কিছু করার নেই, এত লেট হয়ে যায় না যেন চটপট চটপট করার জন্য করি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই দেখো চলে এসেছি সন্ধ্যাবেলা। আমাদের ওখানে সিটি সেন্টারে যে ভেজিটেবল চপ পাওয়া যায় নিরামিষ একদম, কারণ আজ তো শনিবার নিরামিষ। তো সেই জন্য দেখো নিয়ে চলে এসেছি মা, বাবা, ভাইয়ের জন্য আর আমার জন্য। এখানে 3টে রয়েছে, আমার মা আর বাবার জন্য, আর ভাইয়েরটা ভাইয়ের ঘরে দিয়ে চলে এসেছি। তো চলো খেয়ে নিই, পরে আসছি। তো ডিনার হয়ে গেল, খাওয়া দাওয়া করে চলে এলাম। এই সকালবেলা খিচুড়ি হয়েছিল, সেই খিচুড়ি খাওয়া ছিল, আলু ভাজা আর পাঁপড় ভাজা, চাটনি দিয়ে তোমাদের সাথে শেয়ার করা হলো না, ভুলে গেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এবার শুয়ে পড়বো। তো চলো, আর তো কিছু দেখানোর নেই, এখন মোটামুটি শুয়ে পড়বো। ওই ঘরে সবাই যে যার নিজের রুমে শুয়ে পড়েছে। আজকে অনেক রাত্রি হয়ে গেছে, আজকে প্রায় 11:30 বাজতে যাচ্ছে। তো চলো শুয়ে পড়ি। চলো আজকের মতো ভিডিওটা আবার এখানে শেষ করে দিচ্ছি। কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। চলো আজকের মতো টাটা, গুড নাইট।